আজকের ভিডিওটা আসলে সকলের জন্য না। যারা নরম হৃদয়ের মানুষ আছেন তারা ভিডিওটা অ্যাভয়েড করতে পারেন, কারণ আজকের ভিডিওটা একটু নৃশংস একটা ঘটনাকে কেন্দ্র করে। আজকে আমি 1884 সালের একটি কেস নিয়ে কথা বলবো, যেই মামলায় একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে। সেটি হলো, কোনো মানুষ সে কি তার নিজের জীবন রক্ষার্থে কোনো নিরাপদ মানুষকে হত্যা করতে পারে? মামলাটার নাম হলো রেজিনা ভার্সেস ডুডলি অ্যান্ড স্টিভেন্স। এটি 1884 সালের একটি মামলা। এই মামলায় এই চারজন, এরা ছিল নাবিক। তো এরা মোট চারজন ইংল্যান্ড থেকে অস্ট্রেলিয়ার সিডনি শহরের উদ্দেশ্যে যাচ্ছিল একটা ছোট জাহাজে করে। তো যাত্রাপথে এদের জাহাজটি আসলে পানিতে তলায় যায়। তো তারা লাইফ বোটে ওঠে। ওঠার পরে তারা চারজন ওখানে স্টে করে 24 দিন। তো এখানে মূলত আসলে মেইন যে ঘটনা ওটা শুরু। তারা যখন লাইফ বোটে ওঠার পরবর্তী 3 দিন পর্যন্ত তাদের কাছে খাবার ছিল, শর্ট কিছু খাবার দেওয়া ছিল, অল্প অল্প কিছু। সেই খাবারগুলো খেয়ে তারা ভেসেছিল। দেন তারপরে যখন 4 দিন থেকে 12 দিন পর্যন্ত যায়, তখন তাদের কাছে না ছিল পানি, না ছিল কোনো খাবার। তখন তারা একটা কাজ করে, তখন হলো ওই কচ্ছপ তারা ধরতে পারে। তারা একটা কচ্ছপ ধরে। দেন তারা ওই কচ্ছপটা ধরে তারা ওইটা খেয়ে তারা তার পরবর্তী 4 দিন থেকে 12 দিন পর্যন্ত তারা স্টে করে। দেন তারপরে 12 দিন থেকে 20 দিন পর্যন্ত তারা আসলে সকলে না খেয়ে থাকে। তো এমন একটা পরিস্থিতিতে তখন তাদের মধ্যে আরেকজন ছিল, ওই যে রিচার্ড পার্কার। তো রিচার্ড পার্কার সে ছিল সব থেকে ছোট। ওখানে যে বাকি 3জন ছিল তাদের মধ্যে সব থেকে জুনিয়র। তো ও ছিল একটু রোগা হ্যাংলা টাইপের আর কি। তো বাকি যে 3জন ছিল, 3জনের মধ্যে মানে ওদের সকলেরই খাওয়ার মতো সকল ধরনের খাবার দাবার সব শেষ। তো বাকি যে 3জন আছে, 3জনের মধ্যে 2জন প্রস্তাব দিল। এখানেই তো মূলত গল্পের টুইস্টটা শুরু। 2জন প্রস্তাব দিল যে তাদেরকে তো আসলে বাঁচতে হবে। তো তাদের 3জনের মধ্যে ভোট হলে ভোটে 2জন একটা পক্ষে ভোট দিল যে তারা রিচার্ড পার্কারকে হত্যা করবে। হত্যা করে তারা তার মাংস খাবে। খেয়ে আহ, তারা বেঁচে থাকবে। তো এই এমন একটা পরিস্থিতি সেখানে তৈরি হয়। দেন এরপরে বাকি যে ছিল, ওই যে এডুইন যে নামটা আর কি, ওই সে আসলে রাজি হয়নি, না এডুইটস নাকি নাম, সে আসলে রাজি হয়নি। বাকি যে 2জন স্টিফেন্স অ্যান্ড ডাডলি, তারা 2জন মিলে রিচার্ড পার্কারকে তারা হত্যা করে। দেন পরবর্তী 20 থেকে 24 দিন, এই 4 দিন তারা রিচার্ড পার্কারের মাংস এবং তার ব্লাড এইগুলো খেয়ে তারা বেঁচে থাকে। এবং তারপরে 24 দিনের মাথায় তাদেরকে উদ্ধারকারী একটা জাহাজ দেখতে পায় এবং দেখে তারা সেখানে শিফট হয়, তাদেরকে উদ্ধার করে। তো এই পুরো ঘটনা আসলে একটি বিষয় উঠে আসে যে মানুষের জীবন বাঁচানোর জন্য একটা নিরাপদ মানুষকে হত্যা করা জায়েজ আছে? আইন কি একে সাপোর্ট করে? তো তারা যখন উদ্ধারের পর এটা নিয়ে আসলে মামলা হয়। দেন মামলা হওয়ার পরে মামলায় ডাডলি এবং স্টিভেন্স তাদের পক্ষে একটা যুক্তি দেয় যে আমরা তো এই বাকি 4 দিন আমরা তো চারজনই মারা যেতাম। তো এখন আমরা বাকি 3জন বাঁচার জন্য আমরা একজনকে হত্যা করেছি। এটা তো আমরা আমাদের জীবন বাঁচানোর জন্য করেছি। সো এটা কিন্তু আমাদের শাস্তি হওয়া উচিত না আইনের দৃষ্টিকোণ থেকে, মানবিকতার দৃষ্টিকোণ থেকে। তো তখন ওখানকার জাজ আসলে অনেক বিচক্ষণের সাথে এই মামলার রায় দেয় এবং রায়ে এটাই উঠে আসে যে জীবন বাঁচানোর জন্য কোনো নিরাপদ ব্যক্তির হত্যা করাও একটি অপরাধ, এবং ডাডলি এবং স্টিভেন্স এদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তো এই ছিল মামলার যে কাহিনী। ওইটা আসলে এটা খুবই নৃশংস এবং খুবই একটি সমালোচিত একটি মামলা। এবং এই পুরোটাই কিন্তু একটা সত্যি ঘটনা, এটির আসলে মিথ্যার কিছু নাই। আপনারা যা শুনছেন পুরোটাই সত্য। তো এখান থেকে আসলে একটি বিষয় উঠে আসে যে জীবন বাঁচানোর প্রয়োজনীয়তা
কখনোই একটি খুনের অনুমতি দেয় না। আর কিছু কিছু সময় মৃত্যুকেও আসলে গ্রহণ করা উচিত। আসলে এই পুরো বিষয়টাকে কিন্তু বিচারক এইটাই এটারই প্রমাণ আসলে রাখে। এই জন্য কিন্তু বিচারক তাদের ৩ জন বেঁচে থাকার পরেও তারা কিন্তু ৪ জনই মারা যেত, যদি তারা ওই কাজটা না করতো তারা ৪ জনই মারা যেত। কিন্তু তারা যে নৃশংস কাজটি করছে তারপরেও কিন্তু বিচারক তাদেরকে তাদের বিরুদ্ধে রায়টা দেয়। সো এই ছিল ১৮৮৪ সালের এই মামলাটি, এবং আমি ছিলাম আপনাদের মাঝে ফেরদৌস শুভ, ইউরোপিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশের আইন বিভাগের শিক্ষার্থী। সো থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ অল ফর ওয়াচিং দিস ভিডিও। এবং আপনারা যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটিকে ফলো করবেন, এবং যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ অল।